মাথার এক পাশ ভেদ করে গুলি, মুহূর্তেই নিথর দেহ। চিকিৎসকদের ভাষায় পরিস্থিতিটি ছিল প্রায় অসম্ভব। তবুও বেঁচে যান মালালা ইউসুফজাই। শুধু জীবন ফিরে পাওয়াই নয়, পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন নারী শিক্ষার পক্ষে বৈশ্বিক আন্দোলনের অন্যতম মুখ। 2012 সালের 9 অক্টোবর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় স্কুল থেকে ফেরার পথে তালেবান হামলার শিকার হন তখন 15 বছর বয়সী মালালা। বাসে উঠে খুব কাছ থেকে এক বন্দুকধারী তার মাথায় গুলি করে। গুলিটি কানের পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কের কাছাকাছি অংশে ক্ষতি করে। প্রথম কয়েক ঘন্টায় তার বেঁচে থাকা নিয়েই ছিল সংশয়। হামলায় তার দুই বান্ধবী কায়নাত রিয়াজ ও শাজিয়া রমজানও আহত হন। আহত মালালাকে দ্রুত পেশোয়ারের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সেনা নিউরোসার্জন কর্নেল জুনায়েদ খান তাকে পরীক্ষা করে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরিবারের অনীহা সত্ত্বেও মধ্যরাতের পর অস্ত্রোপচার শুরু হয়। খুলির একটি অংশ খুলে মস্তিষ্কে জমে থাকা রক্ত সরানো হয় এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়। এতে প্রাথমিকভাবে তার জীবন রক্ষা পায়। পরদিন সংক্রমণ ও অঙ্গ বিকলের ঝুঁকি দেখা দিলে মালালাকে মেডিকেলি ইনডিউসড কোমায় রাখা হয়। পরিস্থিতি আরও জটিল হলে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানির উদ্যোগে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে গুলিটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে সরাসরি আঘাত না করা, দ্রুত অস্ত্রোপচার ও উন্নত নিবিড় পরিচর্যায় তার জীবন বাঁচায়। সেখানে মুখের পুনর্গঠন, ককলিয়ার ইমপ্লান্ট ও টাইটেনিয়াম প্লেট স্থাপনের মাধ্যমে তার চিকিৎসা সম্পন্ন হয়। পরীক্ষায় কোনো বড় নিউরোলজিক্যাল ক্ষতি ধরা পড়েনি। কয়েক সপ্তাহের মধ্যেই মালালা হাঁটা, লেখা ও পড়া শুরু করেন। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর 2013 সালের ফেব্রুয়ারিতে হাসপাতাল ছাড়েন তিনি। ভয়াবহ অভিজ্ঞতার পরও থেমে যাননি মালালা, বরং মেয়েদের শিক্ষার অধিকারের পক্ষে তার কণ্ঠ আরও জোরালো হয়। পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে তিনি হয়ে ওঠেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল জয়ীদের একজন।